আপনাদের যে পুস্তিকাটি বেরিয়েছে, মানে ইশতেহারকে ধারণ করছে যে পুস্তিকাটি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইলাস্ট্রেশন বা যে ছবিগুলো ব্যবহার করা হয়েছে এটি নিয়ে অনেক আলোচনা হচ্ছে, পত্রিকাও লেখালেখি হয়েছে। আমি বাংলাদেশের একটি জাতীয় দৈনিকের কয়েকটি কথা কোট করে আপনার কাছে প্রশ্নে আসতে যাচ্ছি যে জামায়াত ইসলামী ভারতের প্রাকৃতিক সৌন্দর্য থেকে সে দেশের মানুষের জীবনযাত্রার অনেক কিছুই কপি করে বাংলাদেশের রূপ লাবণ্য হিসেবে বাজারে ছেড়েছে। পুস্তিকাটির 48 নম্বর পাতায় চতুর্থ ভাগে রয়েছে, মানে খাদ্য শিরোনামে যে খাদ্য ভাবনা তুলে ধরা হয়েছে, সেখানে একজন নারী এবং একজন পুরুষকে চাতালে ধান শুকানোর কাজ করতে দেখা যাচ্ছে। এই ছবিটি হচ্ছে ভারতের। এবং 54 নম্বর পাতায় আমরা দেখতে পাচ্ছি যে মানব সম্পদ এবং জনজীবনের মৌলিক মান উন্নয়ন শিরোনামে যে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য, পরিবার কল্যাণ, এই বিষয়ে যে আলোচনাগুলো রয়েছে সেই ছবিটিও কিন্তু কোলাজে থাকা একটি ছবি হচ্ছে সাঁওতাল জনগোষ্ঠীর নৃত্যরত ধুতি পরিহিত ঢুলিদের ছবি, সেটিও ভারতের। এখন আমার প্রশ্ন হচ্ছে যে জামায়াত কেন বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, বাংলাদেশের জীবনাচরণ এবং বাংলাদেশের যে সংগ্রামী জীবনের যে চিত্র আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে সেগুলো দিয়ে একটি পুস্তিকা তৈরি করতে পারলো না নির্বাচনী ইশতেহারের? যদি একটু এটি দিয়ে শুরু করি, ডক্টর নাকিব। জি, অনেক ধন্যবাদ বুলবুল ভাই এবং মামুন ভাই, আপনাকে শুভেচ্ছা, আপনার দর্শকদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। মানে এটা খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন দিয়ে আমরা শুরু করছি। আমরা যদি জামাতের যে নির্বাচনী ইশতেহার, সেই ইশতেহারের ইলাস্ট্রেশনটা দেখি, প্রচ্ছদ আমাদের 3 জন বীর শহীদকে সম্মান জানিয়ে তাদের যেই মোরাল সেটাকে কিন্তু ধারণ করে এই ইশতেহারকে শুরু করা হয়েছে। প্রচ্ছদে শহীদ আবরার, যিনি আওয়ামী ফ্যাসিবাদের একজন শহীদ, আওয়ামী লীগের আমলে যে হাজার হাজার ছাত্রকে ডিহিউম্যানাইজ করে শিবির ট্যাগ দিয়ে হত্যা করা হয়েছে, তাদেরকে শহীদ আবরার ফরহাদ রিপ্রেজেন্ট করে। শহীদ আবু সাইদ, যার হত্যাকাণ্ডের ভিডিওটা ভাইরাল হওয়ার মধ্য দিয়েই ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামটা শুরু হয়েছে। এরপরে শহীদ ওসমান হাদি, যিনি আধিপত্যবাদের বিরুদ্ধে আনঅ্যাপোলজেটিকভাবে সংগ্রাম করেছেন, যাকে হত্যা করা হয়েছে বিপ্লবের পরেও, তাদেরকে ধারণ করে জামাতের মূল থিমটা কিন্তু এসেছে। এবং মানে আমি, আমার বয়স এখন 48 বুলবুল ভাই। আমি আমার জীবনে বিভিন্ন দেশের নির্বাচন নিয়ে আমি কথা বলেছি, কাজ করেছি নির্বাচন ইশতেহার নিয়ে। আমি আমার 48 বছর জীবনে সম্ভবত 17-18 বছর বয়স থেকেই আমি রাজনৈতিকভাবে সচেতন। তো এই দীর্ঘ অলমোস্ট 30 বছর আমি কোনোদিন দেখিনি যে কোনো রাজনৈতিক দলের ইশতেহারে কি ছবি ব্যবহার করা হয়েছে এটা নিয়ে এত আলোচনা, এটা নিয়ে কোনো ইভেন আলোচনা হচ্ছে, এটাও আমি দেখিনি। এবং আরো বিস্ময়কর অবস্থা হলো যে আমাদের সংবাদপত্র, সাংবাদিকতার মানটা কোথায় যাচ্ছে, যে সংবাদপত্রের একটা বড় শিরোনাম হয় একটা ফেসবুক স্ট্যাটাস থেকে। এটাও এর আগে খুব একটা বেশি সচরাচর দেখা যায়নি। যাই হোক, সমালোচনা তো হতেই পারে, কিন্তু মানে সমালোচনা যদি হয়, এটার একটা খুব যৌক্তিক অবস্থান থেকে ক্রিটিসিজম হতে পারে। একটা দলের ইশতেহারের সমালোচনা কিংবা আলোচনা হতে হবে তার সাবস্টেন্সের উপরে। আমরা ডক্টর নাকিব, আমরা সাবস্টেন্সে তো অবশ্যই ঢুকবো, সেটা আমাদের মূল আলোচনা, কিন্তু এটা মিসরিপ্রেজেন্টেশন কিনা, মানে আপনি বাংলাদেশকে, আমি একটু শেষ করি। তো এখন বিষয়গুলো হলো যে যেই ছবিগুলা ব্যবহার করা হয়েছে, সেই ছবিগুলা আপনারা জানেন যে অনলাইন প্ল্যাটফর্মে শাটারস্টক থেকে কিন্তু আপনি ছবি ক্রয় করতে পারেন। আপনি শাটারস্টক থেকে ছবি ক্রয় করতে পারেন এবং এই শাটারস্টকের ছবিগুলা এক্সক্লুসিভ হয় না। এগুলার শাটারস্টকের অ্যাসেট সংখ্যা হলো অলমোস্ট 57,50,00,000 এবং এই শাটারস্টকের যে ছবিগুলা, সেই ছবিগুলার ব্যবহার করে এরকম দেশের সংখ্যা হলো 150টি। এছাড়া গেটি ইমেজ, অ্যাডোবি স্টক, ইনভ্যাটো, তারপরে ইমেজেস বাজার,
এই প্ল্যাটফর্মগুলা থেকে সচরাচরই ছবি কেনা হয়, কারণ আপনি যদি আপনার একটা ইশতেহারের সবগুলা ছবি যদি আপনি নিজে আপনার ফটোগ্রাফার দিয়ে করতে চান, এটা সময় সাপেক্ষ ডক্টর এবং নাকিব, অনেক বেশি এটি কিন্তু এক্সপেন্সিভ আপনি হয়ে যায়। কোথা থেকে নিয়েছেন আমি সেটা নিয়ে কিন্তু বিতর্ক এক্সাম্পলটা না। এভাবে দেই বুলবুল বিতর্কটা ভাই, হচ্ছে যে বাংলাদেশের শাটার স্টক বা গেটি ইমেজে কি বাংলাদেশের কোনো ছবি পাওয়া যায়নি, যে না কারণে না, আপনাকে আমাদের ভারতের ছবি এখানে নিতে হলো? যে ছবিগুলা আসলে যে ক্রিটিসিজম গুলো এসছে, এগুলা অন্য দেশের কিনা এটা কিন্তু ভেরিফাই করে জানা যায়নি। আপনার যেই ফেসবুক পোস্টটি এবং যেটাকে প্রথম আলো কপি করেছে, এটাতে যেই 6টা ছবি নিয়ে বিতর্কের কথা বলা হয়েছে, এই 6টা ছবি ভারতের বিভিন্ন প্রদেশে ব্যবহৃত হয়েছে। সো এটা যে ওই জায়গার, এই ব্যাপারে কিন্তু প্লেসের ব্যাপারে কিন্তু আপনি ভেরিফাই করে কোনো কিছু বলতে পারেননি। সুতরাং এটা কোন জায়গার প্রকৃতি, ভেরিফাইড কথাও আছে। যাই হোক, আমি এই না না আলোচনায় না খুব না, দীর্ঘ ভেরিফাইড সময় কথা ব্যয় করতে কথা চাই না। আসেনি। এটা এটা উত্তর মূলত এসেছে যে উত্তরপ্রদেশেরও কিছু ছবি রয়েছে সেখানে। উত্তরপ্রদেশ জি। এবং অন্য অন্য জায়গায় এটা ব্যবহৃত হয়েছে। সো বেসিক্যালি আমি আপনাকে এক্সাম্পলটা এমন দেই যে আমি একটা শার্ট কিনলাম দোকান থেকে, এই শার্টটা ভারতীয় একজন পরছে, আপনি দেখে আমার সমালোচনা করা শুরু করলেন যে জামাতের মুখপাত্র এমন একটা শার্ট পরছে যেটা উত্তরপ্রদেশের আরেকজন পরছে। সো ইট ইজ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং এবং মোরালি ব্যাংক্রাফট একটা সমালোচনা। কারণ ইশতেহারের সমালোচনা হতে হবে পলিসি নিয়ে, সাবস্টেন্স নিয়ে। জি। যে ছবি যেটা আমি পাবলিকলি কিনছি, তো এগুলার এক্সক্লুসিভ কপিরাইট থাকে না। আপনি টেইলর মেড জামা কিনলে পরে এটার সাথে কারো মিলবে না, যেটা এক্সপেন্সিভ এবং সময় সাপেক্ষ। আমি টেইলর মেড না কিনে আমি জেনেরিক জামা কিনেছি, আমি জেনেরিক ছবি কিনেছি, জেনেরিকও না, দিজ আর স্টক শপ, এগুলো থেকে আমরা ছবি কিনেছি যেটা অন্য কেউ ব্যবহার করতে পারে। এবং এটা এতই ক্ষুদ্র ডিল, যারা ডেস্কটপ পাবলিকেশন নিয়ে কাজ করে তারা মানে এই ধরনের সমালোচনা দেখলে খুবই মানে এটা হাস্যকর একটা ব্যাপার যে এখানে কোনো এটা কপিরাইট ডক্টর ইনফ্রিঞ্জমেন্টও হয়নি। জি, কিন্তু ডক্টর নাকিব, আমার যেটা যে কারণে প্রশ্নটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ বা যে কারণে মিডিয়াতে বারবার আসছে, সেটা হচ্ছে যে ক্লিয়ারলি আপনি এটি ব্যবহার করতে পারবেন না বিষয়টি এমন নয়, কিন্তু আপনি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যেতে চান, বাংলাদেশের জনগণের জন্য রাজনীতি করছেন এবং সেই জনগণের সামনে যে প্রতিশ্রুতি আপনি উপস্থাপনা করছেন যে প্রকাশনাটি দিয়ে, সেই প্রকাশনায় আপনি বাংলাদেশের ছবি ব্যবহার না করে আমরা মানে বেশ বাংলাদেশের কয়েকটি ছবি ক্ষেত্রে, ব্যবহার করেছি না এবং আমি বলছি যে টপকার্ড বেশ থেকে ছবি ব্যবহার করেছি। বেশ এগুলো যে কয়েকটি ভারতীয় ছবি, জি, এটা বেশ যে কয়েকটি ভারতীয় প্রকৃতির ছবি, এ ল্যান্ডস্কেপের ব্যাপারে ছবি রয়েছে। অকাট্য প্রমাণ নেই বুলবুল ভাই। আমি খুব স্ট্রংলি পুশব্যাক করব। জি। যে অভিযোগগুলো এসেছে আমি ভালো করে পড়েছি। এই অভিযোগগুলা কিন্তু প্রকৃতির বিষয় না। এই অভিযোগগুলা বলা হয়েছে যে ভারতীয় বিভিন্ন জায়গায় এটা ব্যবহৃত হয়েছে এবং ভারত থেকে এই ছবিগুলো অরিজিনেটেড। সো এই ছবি যে কোনো জায়গায় অরিজিনেটেড হতে পারে। এটার সাথে আমাদের ইশতেহারের বিষয়বস্তুর কোনো সম্পর্ক নেই এবং বাংলাদেশের, এবং এখানে মানে আপনার 6টা ছবি নিয়ে প্রশ্ন, এখানে তো অনেক বেশি ছবি ব্যবহার করা হয়েছে, সম্ভবত 40টির বেশি ছবি ব্যবহার করা হয়েছে। সো আমার মনে হয়েছে যে এটি খুবই চাইল্ডিশ একটা সমালোচনা এবং আচ্ছা, মানে এই সমালোচনাগুলো যারা করছে তারা জামাতের পলিসি নিয়ে প্রশ্ন করার মতো যোগ্যতা রাখে না এবং পলিসি নিয়ে সমালোচনা করার মতো জায়গায় নেই। এ কারণে দে আর চেরি পিকিং অ্যান্ড স্প্লিটিং হেয়ার।